real life problem related to different solid objects. এটা objects. Exercise 19, question number 11, page 265, serial number 498. অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দেখো একটা গোলক এঁকেছি, গোলকটার সেন্টার হচ্ছে ও, এ হচ্ছে ব্যাসার্ধ। তাই মনে করে নিরেট রৌপ্য গোলকের ব্যাসার্ধ ইকুয়াল আর একক। ও বলেছে কিন্তু এটা ব্যাস, তাহলে 2r ইকুয়াল টু 6 ডেসিমিটার। সুতরাং r ইজ ইকুয়াল 6/2, কাটা উঠবে 3 ডেসিমিটার। তার মানে গোলকের ব্যাসার্ধ পাওয়া গেল 3 ডেসিমিটার। তাহলে নিরেট গোলকের আয়তন কি আছে আমরা জানি, 4/3πr³ ঘন একক। একক ঘন একক। তাইলে সুতরাং 4/3π এর চেয়ে আমি কত পেয়েছিলাম, আর কত পেয়েছেন 3, পাইটা পাই রাখলাম 3³ ঘন ডেসিমিটার। এবার বলেছে লম্ববৃত্তাকার একটা দণ্ড। এই লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা বলেছে 1 ডেসিমিটার। এখানে বলেই দিয়েছে যে রৌপ্য গোলকগুলি 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হবে। তাহলে বলেই দিয়েছে হাইটটা 10 ডেসিমিটার। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন কী হবে, পাই। আগে একটা জিনিস বলে নিই, মনে করি লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ হচ্ছে r1 একক, কারণ দুটো এক নয়, ওটা হচ্ছে আর, এটা হচ্ছে r1 একক। তাহলে তার দণ্ডের আয়তন হয় পাই r1² ঘন ডেসিমিটার। তাহলে এখানে বলেই দিয়েছে, ভালো করে বুঝে নাও, যে নিরেট 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্যগোলক গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। তার মানে কি, ওই গোলকটা গলিয়ে যে পরিমাণ মাল পাওয়া যাবে, মানে যে মেটাল পাওয়া যাবে, সেই মেটালটা দিয়েই আবার একটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হবে। মানে এরকম একটা এই গোলটাকে গলিয়ে এই জিনিসটা তৈরি করা হবে। তার মানে এইটার মধ্যে যা মেটেরিয়াল ছিল, মানে মেটালটা যতটা ছিল এর মধ্যে ততটাই থাকবে, কিন্তু চেহারাটা বদলে যাবে। এটা ছিল গোল, এটা হয়ে যাবে দণ্ড। তাহলে আমরা দুটো ইকুয়াল লিখতে পারি, কারণ এটা গলিয়ে তো এটা পাওয়া যাবে। তাহলে এইটা যা মেটাল আছে এটা সেই মেটাল থাকবে, সেই জন্য দুটো ইকুয়াল করে দিলাম। ওই ইকুয়াল করে আমরা দেখছি পাই কেটে দিলাম। পাই কেটে গেলে কী থাকে, 4/3r³ ইকুয়াল টু, এটা কিন্তু ইকুয়াল টু r1² ইন্টু 1, এইচ ইকুয়াল টু আমরা 1 ডেসিমিটার পেয়েছিলাম। তাহলে কি দাঁড়ালো, তাহলে এইবার দেখো 4/3, এখানে r ইকুয়াল টু, এই যে আর ইকুয়াল টু কত পেয়েছিলাম, 3 ডেসিমিটার। তাহলে আরের জায়গায় আমরা 3³ লিখলাম, ইকুয়াল টু r1²। কেন r1² রেখে দিলাম, আমার কী বার করতে হবে, আমার হচ্ছে দণ্ডের ব্যাসার্ধ চাই, কারণ বলেছে কি দণ্ডের ব্যাসের দৈর্ঘ্য চাই। তাহলে আমরা ব্যাসার্ধ বার করলে তাকে 2 দিয়ে গুণ করে ব্যাস পাবো, তাহলে আমাকে ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে আমি কী করলাম, 4/3r³ আরের জায়গায় 3³ ইকুয়াল টু r1²। এবার কী করলাম, এটাকে ভাঙিয়ে দিলাম। তো দাগটা আমি 3টা রইল, 4 রেখে 3/3 লিখলাম, ইকুয়াল টু r1²। এই 3 কেটে গেল 3 4 9 36। আমি এখানে তো একটা স্টেপ তোমাদের করে দিই, তাহলে এটা হয়ে যাবে 36 ইকুয়াল টু r1²। পরের স্টেপে আমরা কী করলাম, এইটাকে রুট করলাম, এই জিনিসটাকে এখান থেকে দুদিকে রুট করে দিলাম। রুট করলে স্কোয়ার উঠে যাবে, রুটটা উঠে যাবে, খালি r1 থাকবে। কিন্তু এর তো আর 36 সামনে, এটা 6² স্কোয়ার উঠে যাবে, রুটটা উঠে শুধু 6 ডেসিমিটার। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাস কত হবে, 2r1, 2 × 6 × 2 ইকুয়াল টু 12 ডেসিমিটার। বুঝে গেলে তোমরা পরিষ্কার? দেখো আবার একটু দেখে নাও, ভালো করে দেখে নাও, পুরো অঙ্কটাই দেখে নাও। এটা পেজটা ঘুরে গেছে, পুরো অঙ্কটাই দেখে নাও। লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে পাঠাতে পারো, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ।